তহা ভাইকে নিয়ে কি শুরু হলো? তার ওয়াইফের একটি স্ট্যাটাসে দেখা যাচ্ছে তহা ভাইয়ের গোপন কিছু বিষয় তার ওয়াইফ তুলে ধরেছে। তো মাদ্রাসার অনেক বিষয় কিন্তু এখানে চলে আসছে সেই স্ট্যাটাসে দেখা যাচ্ছে। আমি যেহেতু ভাইদের সাথে যোগাযোগ আছে, তো আমি চেষ্টা করেছি ভাইদের সাথে যোগাযোগ করার জন্য। তো তার মাদ্রাসার যে দায়িত্বশীলরা আছেন তাদের সাথে যোগাযোগ করে আমি যেটা জানতে পেরেছি আসুন আপনাকে শোনাই। ভাই, দেখলাম তো আমিও দেখলাম, কিন্তু জিনিসটা দেখতে 99% মিথ্যা। কেন 99% মিথ্যা কেন বলবো? কারণ এই যে সেন্টার কেন্দ্রিক যে জিনিসগুলো লিখছে সম্পূর্ণ মিথ্যা। আর দ্বিতীয় ছিল পারিবারিক বিষয়, ভিতরে কি সেটা আমি জানি না, এটা ভাই ব্যক্তিগত বিষয়, আমি তো জানি না। তবে এই লেখুক এখন ভাবি লিখছে কি না না আইডি হ্যাক হইতে আমি বুঝতেছি না আর কি। বাইরে তো মেসেজ করলাম, সিন করলো না যে ভাই বিষয়টা কি। তবে ভাই এই যে সেন্টার নামে যে জিনিসগুলা বলতে, যে ভাই সেন্টার 3টা 4টা পর্যন্ত সময় যায়। ভাই যত সময় সেন্টারে সময় যায় সম্পূর্ণ আমরা সামনে থাকি, আমরা কথা বলি, আমাদের সাথে কথা বলে, তো সে কোন সময় কথা বলতে। আর এখানে মেয়ে আর ছেলে সম্পূর্ণ আলাদা। মেয়েদের ক্লাস হলো 3টা থেকে 5টা পর্যন্ত, মহিলারা ক্লাস নেয়। আর ছেলেদের ক্লাস হলো রাত 6টা থেকে 8টা পর্যন্ত, এটা আচ্ছা। পুরুষটা ক্লাস নেয়। তাহলে একসাথে হলো কেমনে? মানে যেই লিখছে এটা সম্পূর্ণ মিথ্যা লিখছে। এখন জানি না ওনার বোর আইডি হ্যাক হয়েছে কিনা, তখন তো ভাই আমি কিছু বুঝতেছি না। বাট এখন সেটা ঠিক আছে ভাই, কিন্তু এই যে এটা আমি আপনাকে গ্যারান্টি দিতে পারবো যে এই যে সেন্টার কেন্দ্রিক যেটা লিখছে এটা সম্পূর্ণ এটা মিথ্যা ঠিক আছে, লিখছে, এখন ওই বুঝছেন? যে এটা আইডিটা কি হ্যাক হইছে বা কি বা নাকি একটু আইডি একটু মনে হয় হ্যাক হইছে। আমি একটা গ্রুপে দেখলাম, আমাদের গ্রুপে দেখলাম যে আইডি হ্যাক হইছে। এখনো ভাই সরাসরি কিছু বলে নাই, মানে ওইটা একটু ফোন ভাই দেন না বলা ওনারে। পর্যন্ত আমি কনেক্ট করতে না। দুইটা দিছি, মানে ওইটা ঢুকতেছে না। ফোন অনেক দিয়ে বলেন যে আলামিন ভাই ঢুকতেছে একটু তো ফোন মনে হয়। দিছিল, বিষয়টা জানতে চাচ্ছে, কারণ এটা ভিডিও বানাইলে পরে সত্য মিথ্যা তো আমার বলতে হবে, পজিটিভ বা নেগেটিভ কিছু তো বলতে হ্যাঁ, হবে। আগে সত্যি সত্য তো মানে ভাই সরাসরি নিজে বললেই মনে হয় এটা বেশি। তো আপনারা এখান থেকে শুনতে পেলেন যে মাদ্রাসার যে বিষয়টি তুলে ধরা হয়েছে এটি আসলে ভুল। তারা দাবি করেছেন এবং সত্য মিথ্যা যতটুকু আমি তাদের চিনি, তারা মিথ্যা কথা বলার কোনো প্রশ্নই আসে না। যেহেতু আমি কাছ থেকে তাদেরকে চিনি। কিন্তু এখন ভাইয়ের যে ব্যক্তিগত বিষয় তোহা ভাইয়ের, সেটা এই বিষয়টা উনি জানেন না। তো এই বিষয়ে আমি চেষ্টা করব আপনাদের কাছে তথ্য তুলে ধরার জন্য। আবু তাদনান ভাইয়ের সাথে যোগাযোগ করা, আসলে ব্যাপারটা কি হয়েছে। কারণ এটা নিয়ে অনলাইনে এখন ঘাটাঘাটি হচ্ছে এবং সবার উদ্দেশ্যে একটি বার্তা দিতে চাই যে আমরা চেষ্টা করব যেটা সত্য সেটা প্রচার করার। এমন কোনো কিছু বলব না এবং করব না যাতে মানুষের উপরে জুলুম হয়ে যায়। কারণ আমরা কিন্তু ইউসুফ আলাইহিস সালামের উপরে দেখেছি এরকম অপবাদ এসেছে। তো এরকম হয়তো আবু তাহের ভাইয়ের অপবাদ আসতে পারে। আবার আমরা এটাও জানি যে একজন ইহুদি আলেম একজন নারীর পাল্লায় পড়ে তার জীবনকে ধ্বংস করে দিয়েছে। লাস্ট পর্যন্ত সে শয়তানকে সেজদা করে মানে কাফের অবস্থায় মারা গিয়েছে। তো এটাও আমরা দেখেছি নারী ফিতনা। কারণ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নারী ফিতনা হলো এই উম্মতের জন্য সবচেয়ে বেশি ভয়ংকর। মানে আমাদের জন্য নারী ফিতনা হলো সবচেয়ে বেশি ভয়ংকর। এখন আমি নারী ফিতনা উনি করেছেন কিনা এটাও বলতেছি না। আবার এটা ইউসুফ আলাইহিস সালামের মতো অপবাদ হচ্ছে কিনা এটা আমি বলতেছি না। ২ টাই হতে পারে। তাই আবু আদনান ভাই কি বলে সেটার উপরে ডিপেন্ড করে আমরা মন্তব্য করি। আগে আমরা যাচাই বাছাই না করে কোনো কথা না বলি। কারণ তার আইডি হ্যাক হতে পারে, এরকমই